রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে এখনও টিকে আছে শত বছরের পুরনো গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। একসময় এটি ছিল গ্রামীণ বিনোদনের মূল আকর্ষণ, আর এখনও ধরে রেখেছে স্থানীয়দের আগ্রহ ও উৎসবের আবহ। স্থানীয় প্রবীণদের ভাষায় একসময় দেবগ্রামের প্রায় প্রতিটি গ্রামেই নিয়মিত হতো লাঠি খেলা। তখন এটি শুধু বিনোদন নয়, আত্মরক্ষার এক ঐতিহ্যবাহী কৌশল হিসেবেও ব্যবহৃত হতো। 1935 সালে থেকে শুরু, আব্দুল কাদের মির্জা যখন থেকে শুরু হয়ে এবং তার বংশধর প্রত্যেক বার্ষিক এবং সে লাঠি খেলা নিয়ে আসছে। অত্র এলাকার গ্রাম বাংলার মানুষের আনন্দ দেওয়ার, একটা তৃপ্তি দেওয়ার একটা মহোৎসবের মাধ্যমে আমরা এই খেলাটা উদ্যাপিত করি। আমার বাবা খেলছে, আমার বাবার কাছ থেকে আমি শিক্ষা করছি, আমার বাবা আমার দাদার কাছ থেকে শিক্ষা করছে। আজকে 14 বছরের জায়গা আছে 15 বছর। 15 বছর আমি খেলা দিয়ে শুনেছি। সময়ের পরিবর্তনেও থেমে নেই তরুণ প্রজন্ম। তারা নিয়মিত অনুশীলন করছে, অংশ নিচ্ছে স্থানীয় মেলা ও উৎসবে লাঠিবাড়ির প্রদর্শনীতে। আমার দাদা গিয়েছে, আমার বাচ্চা গিয়েছে, পরবর্তী আমরা দেব। গ্রাম অঞ্চলের খেলাটা খুব ভালো হয় বলে সবাই আসে। খেলা ঘিরে মুখরিত হয় দেবগ্রামের মাঠ। ছোট বড় নারী পুরুষ সবার অংশগ্রহণে তৈরি হয় উৎসবের রঙিন পরিবেশ। সংস্কৃতি কর্মী ও স্থানীয়রা বলছেন, প্রশাসনের সহায়তায় এ খেলা আরো বড় পরিসরে আয়োজন করা গেলে তা হতে পারে ঐতিহ্য সংরক্ষণের দৃষ্টান্ত। ছোটকালে আমরা দেখে আসতেছি, প্রত্যেক বছরে লাঠিবাড়ি খেলা হয়। খেলা খুব ভালো লাগতেছে, খেলা খুব মজা লাগতেছে। প্রতি বছরে আমরা এই খেলা দেখতে আসছি। উপজেলা প্রশাসন থেকে এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলছেন সংশ্লিষ্টরা। এই অত্র অঞ্চলের লোকজন এই ধরনের খেলা আয়োজন করেছে। মাদক জুয়া এবং অন্যান্য যে অপকর্ম, সেক্ষেত্রে যুব সমাজ যাতে না করতে পারে, এই ধরনের খেলার বিকল্প নেই। ঐতিহ্যবাহী খেলাটা হয়, অবশ্যই প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের এখতিয়ারের মধ্যে যা করার সর্বোচ্চটুকু আমরা করব। সময় বদলেছে, বিনোদনের মাধ্যম বদলেছে, তবুও দেবগ্রামের মানুষ এখনো আঁকড়ে ধরে আছে তাদের শেকড়ের প্রতীক লাঠিবাড়ি খেলা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।